আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, তরিকত টিভি 2 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। তা আজকের আলোচনার বিষয় হলো যে তরিকত সম্পর্কে 10টি ভুল ধারণা। এই তরিকত সম্পর্কে মানুষের অনেক ভুল ধারণা আছে। এই কী ভুল ধারণাগুলো আছে এটা আমি আপনাদের সামনে তুলে ধরব আজকের ভিডিওতে। কাজেই এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। প্রথম ভুল ধারণা হলো তরিকত একটি আলাদা বা নতুন পথ। মানুষে মনে করে যে তরিকত মানে এটা একটা আলাদা পথ। আসলে বাস্তবতা কি? তরিকত ইসলাম থেকে আলাদা কোনো ধর্ম নয়। এটি শরীয়তের অধীনে, এটি এখলাস ও আত্মশুদ্ধি বা তাজকিয়ার পথ। মানুষ মনে করে যে তরিকত বুঝে একটা আলাদা পথ। আসলে তরিকত কিন্তু আলাদা পথ নয়, এটা ইসলামের ভিতরেই। এটা কিন্তু একটা তাজকিয়ার পথ, আত্মশুদ্ধির পথ, ইখলাসের পথ। তাহলে শরীয়তের থেকে তরিকত কিন্তু আলাদা কিছু নয়। এটা হলো বাস্তবতা। দুই নাম্বার ভুল ধারণা হলো যে তরিকতে দাখিল হলে শরীয়তের দরকার নেই। নাউজুবিল্লাহ। অনেকে মনে করেন যে যদি বায়াত হয় তাহলে আর শরীয়তের দরকার নেই, এমন একটা ভুল ধারণা আছে। আসলে বাস্তবতা কি? বাস্তবতা হলো যে প্রকৃত তরিকতই শরীয়তের ভিত্তি। শরীয়তের থেকে তরিকতকে আলাদা করা যাবে না। আবার তরিকত শরীয়ত ছাড়া নয়, অর্থাৎ একটা অঙ্গাঙ্গভাবে জড়িত। যেমন দেহ এবং রুহু। রুহু থাকে না দেহ ছাড়া, দেহ বাঁচে না রুহু ছাড়া। শরীয়ত এবং তরিকত একটা অঙ্গাঙ্গভাবে জড়িত, একটার পরিপূরক। সুতরাং তরিকত বাদ দিয়ে শরীয়ত নয়, আবার শরীয়ত বাদ দিয়েও তরিকত নয়। দুয়োটা লাগবে। কিন্তু এটা মানুষের ভুল ধারণা যে একজন লোক বায়াত রাসূল বায়াত গ্রহণ করলেই শরীয়ত দরকার নেই। এটা সম্পূর্ণ ভুল ধারণা। 3 নাম্বার ভুল ধারণা হচ্ছে যে তরিকত শুধু জিকির করলেই হবে, অন্য কিছু আর লাগবে না। অনেকে মনে করে যে তরিকতে দাখিল হইলে শুধু জিকির করলেই চলবে আর অন্য কিছু লাগবে না। না না না, বাস্তবতা কি তাই? না না না, শরীয়ত বাদ দিয়ে কোনো তরিকত নয়। এখন তরিকতে জিকির করবে এবং আল্লাহ যে আমাদের হুকুম হাকাম ফরজ ওয়াজিব দিয়েছেন এগুলো আদায় করতে হবে, জিকিরও করতে হবে এবং আল্লাহর যে হুকুম ফরজ ওয়াজিব এগুলিকে আমাদের আদায় করতে হবে। এগুলি বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। 4 নাম্বার যে ভুল ধারণা সেটা হলো যে তরিকতে গেলে সংসার ছেড়ে দিতে হবে। অনেকে মনে করে যে তরিকতে দাখিল হইলে বা কোনো পীরের কাছে বায়াত হলে সংসার ছেড়ে দিতে হবে। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। আসলে বাস্তবতা কি? বাস্তবতা হলো ইসলামে বৈরাগ্যের কোনো স্থান নেই। ইসলামে বৈরাগ্য শিখায় না। এই যে ইসলামে একজন মুমিন হইলেই সংসার ছেড়ে জঙ্গলে যেতে হবে, এটা শেখায় না। আর একজন সালেকের অনেক মূল্য, হাজার হাজার মাজ্জুবের চেয়ে একজন সালেকের মূল্য অনেক বেশি। কারণ সে সংসার আদি করবে, নামাজ রোজা হজ জাকাত টুপিদারি পাগড়ি শরীয়ত তরিকত হাকিকত মারফত সব কিছু পালন করে সে আল্লাহকে হাসিল করা, এইটা মাজ্জুবের চেয়ে অনেক উপরে, অনেক মর্যাদাশীল। সুতরাং যে বায়াত হলেই যে সংসার ছেড়ে দিতে হবে, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। এরপর হলো 6 নাম্বার ভুল ধারণা হলো তরিকত মানে কারামত বা অলৌকিক ক্ষমতা। মানুষ মনে করে যে তরিকতের পীর হইলই সে অলৌকিক ক্ষমতা দেখাইতে হবে, অলৌকিক পাওয়ার দেখাইতে হইব, কারামত দেখাইতে হইব। বাস্তবতা কি? না, বাস্তবতা হলো কারামত লক্ষ্য নয়। তরিকত কিন্তু কারামত লক্ষ্য নয়। লক্ষ্য হলো ইখলাস ও উত্তম চরিত্র গঠন। একটা মানুষের মধ্যে আত্মশুদ্ধি তৈরি করা এবং একটা উত্তম চরিত্র গঠন করা হলো তরিকতের মূল লক্ষ্য। এই যে কারামত দেখা, অলৌকিক ক্ষমতা দেখানো, এটা কিন্তু তরিকতের লক্ষ্য নয়। এরপরে 7 নাম্বার ভুল ধারণা হচ্ছে তরিকত নিয়ে যে বায়াত নিলেই জান্নাত নিশ্চিত। তরিকতের একটি ভুল ধারণা যে তরিকতে দাখিল হইলেই জান্নাত নিশ্চিত, আর কিছু লাগবে না। না না না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। তরিকতে দাখিল হয়েছেন কিন্তু আপনি তরিকতের কোনো কাজ করেন না, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। কারণ একজন পীরে একজন মুরিদকে শুধু পথ দেখায়, কিন্তু মুরিদ এই পথে চলতে হয়। চলার দায়িত্ব কিন্তু মুরিদের। পীর মুর্শিদগণ শুধু পথ দেখায়, কিন্তু চলার দায়িত্ব কিন্তু মুরিদের। মুরিদ আমল করতে হইব। আপনি তরিকতে দাখিল হইছেন কিন্তু কোনো কর্ম করেন না, আমল করেন না, তাহলে আপনার জান্নাত নিশ্চিত, এটা বলা যাবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ কাজ করতে হবে, আমল করতে হবে, শরীয়ত তরিকত উভয় আমল করে যেতে হবে, তাহলে জান্নাতের আশা করা যাবে। এরপরে 8 নাম্বার যে ভুল ধারণাটা সেটা হলো যে তরিকত মানেই কুসংস্কার। অনেক ভণ্ড পীরের আছে
যে মুরিদগণকে কুসংস্কার শিখাচ্ছে, কিন্তু আসলে প্রকৃত তরিকত তো কুসংস্কার নয়। যেমন কুসংস্কার কি, যেমন অনেক পীরেরা মুরিদরারে অনেক হারাম বস্তু বক্ষণ করায়, অনেক হারাম কিছু খাওয়ায়, অনেক কিছু হারাম কাজ করায়, অনেক কুসংস্কার কিছু করাই, এগুলি আছে। এগুলো অশিক্ষিত মূর্খ, এরা কোনো কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই, এরা এইগুলি করে। কিন্তু এইটার দ্বারা তরিকতকে আপনি কুসংস্কার মনে করবেন না, এটা কিন্তু একটা ভুল ধারণা। কারণ অরিজিনাল তরিকত মানুষকে উত্তম চরিত্র গঠন করে, অরিজিনাল তরিকত মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়। অরিজিনাল তরিকতটা হলো মানুষকে আত্মশুদ্ধি করে, অমানুষকে মানুষ করে, এটাই তরিকতের লক্ষ্য। কিন্তু তরিকতে কুসংস্কারের কোনো স্থান নেই। এরপরে 9 নম্বর যে ভুল ধারণা, সেটা হলো তরিকতের দরকার নেই, বাহ্যিক আমলে যথেষ্ট। আবার এমন কিছু শরীয়তদারী লোক আছে, এরা তরিকতকে অবজ্ঞা করে। এটাও তাদের ভুল ধারণা যে তরিকতের কোনো দরকার নেই, শরীয়ত থাকলেই আমাদের জন্য যথেষ্ট। না না না, শরীয়ত তরিকত উভয়টা লাগবে। ইসলামের মধ্যে শরীয়তের যেমন গুরুত্ব আছে, তরিকতেরও গুরুত্ব আছে। শরীয়তের বাহ্যিক আমলের পাশাপাশি আত্মিক আমল, যেটা আত্মশুদ্ধি করা, কলবে সালিম বানানো এবং ইখলাস এবং মুখলেস বান্দা হয়ে তাসাউফের পথে যাত্রা করতেও আল্লাহ পাকের নির্দেশ রয়েছে। সুতরাং তরিকতকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। শরীয়ত তরিকত উভয়টি আমাদের দরকার। কারণ এখানে বাহ্যিক আমলগুলি যথেষ্ট, এটা একটা ভুল ধারণা যে শরীয়তের আমলগুলি যথেষ্ট, তরিকতের দরকার নেই। কারণ যুগে যুগে সমস্ত ওলি আল্লাহকে পাইতে গিয়ে তরিকতে দাখিল হয়েছেন। শরীয়ত হলো বাহ্যিক দিক আর তরিকত হলো বিতর্গত দিক। তাহলে বাহ্যিক দিক পবিত্র করে শরীয়তে, আর বিতর্গত দিককে পবিত্র করে তরিকতে। তাহলে শরীয়ত তরিকত উভয়টাই লাগবে। শুধু শরীয়ত বাহ্যিক আমল করলেই হবে না, তরিকতের আমলও করতে হবে। সুতরাং এটা একটা কুসংস্কার, যারা বলে শুধু শরীয়তের আমল করলেই যথেষ্ট, তরিকতের দরকার নেই। এটাও কিন্তু একটা ভুল ধারণা। এটা থেকে আপনাদের দূরে আসতে হবে। 10 নম্বর যে মূল ধারণা, সেটা হলো যে মুর্শিদের দেওয়া সবই ঠিক। হ্যাঁ, মুর্শিদ যাহা দেয় তাহা ঠিক না। মুর্শিদ 2 ধরনের, একটা হক্কানি কামিল মুর্শিদ, একজন কামিল পীর, একজন ভণ্ডপীর। ভণ্ডপীরেরা কিন্তু কোরআন হাদিস বিরুদ্ধে অনেক কথা বলে, মন করা, যেটা কোরআন হাদিসে নেই। তাদের ভুল ব্যাখ্যা দেয়, ভুল পথে তাদেরকে পরিচালনা করে। এই কারণে ভুল পথে পরিচালনা করলেই যে পীরে যাহা বলে তাহাই ঠিক, এটাও একটা ভুল ধারণা। মুর্শিদের কথাটা কোরআন হাদিসের আলোকে হইতে হবে। আল্লাহর ওলিরা এবং তরিকার ইমামগণ একটা কথা কোরআন হাদিসের পরিপন্থী, কোরআন হাদিসের বিরুদ্ধে এমন কোনো কথা বলেনি। তাই হক্কানি পীর মুর্শিদ কোরআন হাদিসের আলোকে জানলেওয়ালা একজন আলেম নায়েবে নবী হইতে হবে। এই জন্য এই পীর মুর্শিদ কখনো কোরআন হাদিস বিরোধী কোনো কথা বলবে না। আবার এমন কিছু পীর আছে যেটা তারা ভুল ব্যাখ্যা দিচ্ছে, ভুল পথে তাদেরকে পরিচালিত করছে। কিন্তু এই পীরের সব কথাই সঠিক মেনে নেওয়া যাবে না, এটাও কিন্তু একটা ভুল ধারণা। হ্যাঁ, পীর মুর্শিদ যদি কোরআন হাদিসের আলোকে সঠিক কথা বলে 100 বার শিরোধার্য মুরিদের জন্য। কিন্তু ভুল ব্যাখ্যা যারা দিচ্ছে, ভুল পথে যারা পরিচালনা করছে, তাদের কথা মানা যাবে না। তাহলে অনেকে মনে করে পীরে যদি কোরআন হাদিস বিরুদ্ধ কোনো কথা বলে তবু আমাদের মেনে নিতে হবে। না না না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। তরিকত সেটা বলে না। সঠিক জিনিসকে ধারণ করতে হবে, আর অঠিক যেটা নাকি বেঠিক, যেটা সঠিক নয়, কোরআন হাদিসের বিরুদ্ধে যেটা ওলি আল্লাহর তরিকা বিরোধী যে কর্মগুলা, সেটা আমাদের মানা যাবে না। অন্ধের মতো মেনে নিলে হবে না। অন্ধ তাকেই মানবো যিনি একজন নায়েবে নবী, যিনি কথা কখনো কোরআন হাদিসের বিরুদ্ধে উনি কোনো কিছু বলে না, তাকে আমরা মেনে নিতে পারি। তো প্রিয় দর্শক, আজকে যে আমরা আলোচনার মধ্যে তরিকত সম্পর্কে মানুষের যে ভুল ধারণাগুলো আছে, এটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। কাজেই এই ভিডিওটি যারা দেখছেন, আপনারা কমেন্ট করে আমাকে ইউটিউবে জানাবেন। আরও কোনো কিছু জানতে চাইলে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। তো প্রিয় দর্শক, আপনারা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদেরকে মানুষকে শিক্ষা দীক্ষা দিচ্ছি। আমার দেশ বিদেশে অনেক ভক্তবৃন্দ আছে, অনেকে দেশের বাইরে যারা আছে, এরা দূরে বাইরে থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার কাছে বায়াত নিয়েছেন, তাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি তাদেরকে শিক্ষা দিচ্ছি। আপনারাও যদি আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চান, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে অ্যাড করে দিব। আজকে এই পর্যন্তই, আপনার কাছে বিদায় করছি। ওয়াকির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।